डर नहीं दहशत हो শাহরুখ খানের কিং মুভির টিজার যখন আসছিল তখন আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে এই মুভিটা কবে রিলিজ পেতে যাচ্ছে। অবশেষে কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট সাথে একটা সুন্দর ভিডিও চলে আসছে কিং টিমের তরফ থেকে এবং শাহরুখ খানের তরফ থেকে। সেটা হচ্ছে 24শে ডিসেম্বর 2026 মুক্তি পেতে যাচ্ছে কিং। সো সেইটারই ডেট অ্যানাউন্সমেন্ট ভিডিওটার উপরে রিয়াকশন দিব। তার আগে সবাইকে বলতে চাই যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব, কারণ আমি চেষ্টা করছি এখন রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য। অ্যান্ড এইটার উপরে রিয়াকশনটা তো অনেক বেশি জোস হতে যাচ্ছে। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শের শাহরুখ অ্যান্ড লেটস গো টু দ্য রিয়াকশন অফ কিং। শুরু করা যাক। ইটস টাইম টু ওরে ডাইসার के अवतार roar and end the year with fear. ওরে বাপ! King 24/12/2026 दहशत हो ওরে পাঠানের ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। দিস ক্রিসমাস ফিয়ার ওয়ার্স দ্য ক্রাউন। ওকে, আমি যেটা বলবো সেটা হচ্ছে মাত্র 45 সেকেন্ডের এই ডেটা অ্যানাউন্সমেন্টটা, এবং শাহরুখ খান এমনিতেই আমার ফেভারিট, ড্যাম ফেভারিট। সো ওই তার স্ম্যাশ করার যে সিনটা দেখালো না, ওই সিনটা দেখে আমার জাস্ট বাজিগার মুভিটার কথা মনে পড়ে গেছে এবং ডার মুভিটার কথাও মনে পড়ে গেছে। ওই জায়গায় মানে শাহরুখ খানের যে ব্রুটালিটি অ্যান্ড তার যে একটা মানে ফিয়ারলেস একটা অ্যাটিটিউড ছিল, ওই জিনিসটা আমি দেখতে পাইছি। এটা হচ্ছে আমার মতামত। অ্যান্ড ফার্স্টের সিনটাতে দেখানো হলো যে একটা বিশাল পাহাড়ের উপরে, মানে দেখে মনে হচ্ছে এভারেস্টের চূড়া এরকম, সেরকম হাতা কাটা একটা পরে দাঁড়ায় আছে, চিৎকার করছে, হি ওয়াজ রোরিং। অ্যান্ড তারপরেই দেখা গেল যে কাঁচ ভেঙে পড়ল অ্যান্ড সে একজনকে, ভিলেনকে ডেফিনেটলি স্ম্যাশ করছে। সো এটাই আর কি। অ্যান্ড কিং মুভির ব্যাপারে যেটা মোস্ট এক্সাইটিং ব্যাপার সেটা হচ্ছে কিং মুভিতে আছে শাহরুখ খানেরই মেয়ে সুহানা খান। অ্যান্ড সুহানা খান তো আগে ওই যে আর্চিজ না কি যেন একটা করছিল না, ওইখানে ওর অ্যাক্টিং দেখে তো মানে রীতিমতো আই এম ভেরি সরি টু সে আমার বমি করার জোগাড় হয়েছে। যে কি, হ্যাঁ, তার থেকে তো আরিয়ান খান আমি বলবো ব্যাটস অফ বলিউডে ভালোই দেখাচ্ছে, খারাপ দেখায়নি। বাট সুহানা খান এখন পর্যন্ত ওরকম মানে প্রমিসিং কিছু আসলে করতে পারেনি। এখন কিং মুভিতে যেহেতু সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানের মেয়েকে নিছে, সো ডেফিনেটলি সেরকম একটা ক্যারেক্টারই দিচ্ছে এবং স্টোরিটাও সেরকম হবে। বিকজ কিং মুভির যখন আমরা টিজারটা দেখেছিলাম তখন কিন্তু শাহরুখ খানকে আমরা একটু ওল্ড স্টাইলিশ অবস্থায় দেখছি, তাই না? চুলগুলো একটু সাদা, হ্যাঁ, ওরকম একটা ডিফারেন্ট একটা লুকে দেখছি। এই জায়গায় কিন্তু দেখতেছি একদম ইয়াং লাগতেছে পুরা। সো মুভির মধ্যে তো স্টোরির তো টুইস্ট থাকবে, অ্যান্ড মুভিতে শোনা আছে অভিষেক বচ্চনও থাকবে। সো দেখা যাক আর কি। হ্যাঁ, কারণ পাঠান মুভিটা অনেক বড় ব্লকবাস্টার হয়েছে, অনেক ভালো ছিল। বাট তারপরও আমার কাছে কিছু কিছু দৃশ্য, কিছু কিছু জায়গা দেখে মনে হয়েছে যে না, স্টোরি প্লটটা আরও স্ট্রং হলে হয়তো আরও বেটার লাগতো, আরও ভালো লাগতো পাঠান মুভির ক্ষেত্রে আমি বলতেছি। হ্যাঁ, তারপরে তো ওই যে টাইগার সিরিজের যে টাইগার জিন্দা হ্যাঁ, ওইটা তো এক্সেলেন্ট একটা মুভি ছিল, একথা টাইগার এক্সেলেন্ট ছিল। কিন্তু পরে দিয়ে যে টাইগার 3, এটা তো আমার কাছে দেখে আমি সত্যি বলবো একদমই আমার মনোভূত হয়নি। সো ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরের মুভিগুলো আসলে
ওয়ার 2 সহ তেমন একটা ভালো লাগে নাই। সো এই কিং হচ্ছে সম্পূর্ণই আলাদা একটা ফ্র্যাঞ্চাইজি না, এটা আলাদাই একটা ফিল্ম। সো এখানে তো সিদ্ধার্থ আনন্দের কাছ থেকে অনেক গ্রেট একটা এক্সপেকটেশন অবশ্যই থাকবে। সো এটাই হচ্ছে কথা, আমার কাছে জোস লাগছে, অনেক দারুণ লাগছে। কালকে সালমান খানের যে ব্যাটল অফ গালওয়ান সেটা একটা গান আসছে, সেটার উপরে রিয়াকশন দিব। সারাদিন কাজ করে এসে ফ্যামিলিকে টাইম দিয়ে এখন অনেক গভীর রাত, এখন মানে ভিডিও বানাতে বসছি। এরপর তো আপনাদের কাছ থেকে ওই স্ট্রং সাপোর্টটা আমি আশা করতেই পারি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওসগুলো রেগুলারলি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মাস্ট আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই কিং মুভির অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আর অ্যাজ ইউজুয়াল আমি যে কথাটা বলি, ওই যে আমি বউ দিয়ে ভিডিও বানায় ব্যবসা করি না, আমি টিকটকও করি না। সো আমি আশা করতে পারি যে একটা স্ট্রং সাপোর্ট আমি সবার কাছ থেকে পাবো। কারণ হচ্ছে আমি নিজের যোগ্যতা দিয়ে নিজে সুন্দরভাবে কথা বলে ভিডিও বানানোর চেষ্টা করি, ট্রাই করি। হ্যাঁ, সো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে স্ট্রংলি সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।